সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ার বরকতে ভালোই আছি। অনেকদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। আমরা তবুও এর মধ্যেই চেষ্টা করেছি তোমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। অনলাইনের ক্লাস অনেকদিন হয়েছে, অনেকেই করতে পেরেছো, অনেকে পারো নাই। কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। সে ধারাবাহিকতায় আমরা আজকে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের পরীক্ষার প্রস্তুতিমূলক সাজেশনের 25টি বহু নির্বাচনী প্রশ্নের প্রশ্ন উত্তর করতে পারবে ইনশাল্লাহ, আশা করছি। তো এর উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে দিয়ে দেবে। প্রশ্নটা আমি তোমাদের জন্য সেট করে রেখেছি। 25টি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, প্রশ্নগুলো দিয়েছি, তোমরা এর সঠিক উত্তর দিবে আশা করছি। প্রশ্ন তৈরি করেছি আমি, মোহাম্মদ ইমরান হোসেন, সহকারী শিক্ষক, মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়, দামুড্ডা, শরীয়তপুর। তো চলো বন্ধুরা, দেখি আজকে তোমাদের জন্য কি কি প্রশ্ন থাকছে। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নগুলো বুঝবে, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, 21 শতকের প্রশ্ন নাম্বার 1, 21 শতকের সম্পদ কোনটি? ক তে আছে জ্ঞান, খ খনিজ, গ শক্তি, ঘ অর্থ। যেটা সঠিক হবে সেটি তোমরা উত্তর করবে। ওকে। প্রশ্ন নাম্বার 2, আধুনিক কম্পিউটারের জনক কে? ক অ্যাডা লাভলেস, খ চার্লস ব্যাবেজ, গ স্টিভ জবস, ঘ মার্ক জুকারবার্গ। ওকে। প্রশ্ন নাম্বার 3, প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে? প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে? ক বিল গেটস, খ চার্লস ব্যাবেজ, গ অ্যাডা লাভলেস, ঘ জগদীশ চন্দ্র বসু। প্রশ্ন নম্বর 4, ফেসবুকের নির্মাতা কে? ফেসবুকের নির্মাতা কে? স্টিভ জবস, ক তে স্টিভ জবস, খ বিল গেটস, গতে কি টিম বার্নার্স লি, নাকি ঘ মার্ক জুকারবার্গ। ওকে। প্রশ্ন নাম্বার 5, ফেসবুক চালু হয় কত সালে? মানে কত সাল থেকে ফেসবুক চালু হয়? ফেসবুক চালু হয় কত সালে? ক 2004 সাল থেকে, খ 2003 সাল থেকে, গ 2005 সাল থেকে, ঘ 2007 সাল থেকে। ওকে। আশা করতেছি তোমরা বুঝতেছো এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলো লিখে দিবে। প্রশ্ন নম্বর 6, ইমেইল এর জনক কে? ইমেইল কে আবিষ্কার করে? ইমেইলের জনক কে? ক চার্লস ব্যাবেজ, খ রেমন্ড স্যামুয়েল টমলিনসন, না গ অ্যাডা লাভলেস, না ঘ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল।
প্রশ্ন নাম্বার 7 যে www যার ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক কে? চার্লস ব্যাবেজ, খতে বিল গেটস, গ টিম বার্নার্স-লি, না ঘ স্টিভ জবস। ওকে, এবং কোশ্চেন নাম্বার 8 নাম্বার প্রশ্নটা দেখি। ডিভিডি এর পূর্ণ নাম কি? ডিভিডি এর পূর্ণ নাম কি বা পূর্ণরূপ কি? তো কত আছে? ডিজিটাল ভয়েস ডেস্ক, খ ডিজিটাল ভিডিও ডিস্ক, না ডিজিটাল ভার্সাটাইল ড্রাম, না ঘতে আছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। এবার বলছি ডিজিটাল, DIGITAL, ডিজিটাল, ডিতে ডিজিটাল, ডিতে ভার্সাটাইল, VER VERSATILE, ভার্সাটাইল, VER VERSATILE, ভার্সাটাইল ডিস্ক, DISK নয়। যে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করেছিল কয় তারিখে? ওকে, প্রশ্ন আবার বলে দিচ্ছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করেছিল কত তারিখে? ক 12 মে 2018 সাল, নাকি 14 মে 2018 সাল, গতে 11 মে 2018 সাল, এবং ঘতে 13 মে 2018 সাল। সঠিক উত্তর লিখে জানাবে। প্রশ্ন নম্বর 10, ই কমার্সের COD, ই কমার্সের মানে ইলেকট্রনিক কমার্সের COD এর পূর্ণরূপটা কি? COD এর পূর্ণরূপ হচ্ছে কতে কল অফ ডিউটি, খ ক্যাশ অন ডেলিভারি, গ কল অফ ডোনার্স, ঘ কাস্ট অন ডাস্ট। আশা করছি তোমরা প্রশ্নটা বুঝছো। কোশ্চেন নাম্বার 11 নম্বর প্রশ্ন হচ্ছে লিপ ফ্রগ, LEAP, লিপ, LEAP, লিপ, FROG, ফ্রগ, লিপ ফ্রগ, লিপ ফ্রগ অর্থ কি? লিপ ফ্রগ অর্থ হচ্ছে ক কথা এড়িয়ে যাওয়া, খ জোরে দৌড়ানো, গ বড় বড় লাভ দেওয়া, নাকি ঘ চুপ করে বসে থাকা। আবার প্রশ্ন বলে দিচ্ছি, লিপ ফ্রগ অর্থ কি? লিপ ফ্রগ হচ্ছে কতে আছে কথা এড়িয়ে যাওয়া, খতে জোরে দৌড়ানো, গতে বড় বড় লাভ দেওয়া, ঘ চুপ করে বসে থাকা। প্রশ্ন নম্বর 12, প্রথম মাইক্রো প্রসেসর তৈরি করেন কোন প্রতিষ্ঠান? কোন প্রতিষ্ঠান প্রথম মাইক্রো প্রসেসর তৈরি করে? কতে অ্যাপল কোম্পানি, খ IBM কোম্পানি, গ জেরক্স কোম্পানি, না ঘতে ইন্টেল কোম্পানি, ইন্টেল। তাহলে প্রথম মাইক্রো প্রসেসর তৈরি করেন কোন প্রতিষ্ঠান? ওকে, এবার প্রশ্ন নম্বর 13, অ্যাপলের প্রতিষ্ঠাতা কে? অ্যাপল কোম্পানি, অ্যাপলের প্রতিষ্ঠাতা কে? ক স্টিভ জবস, খ বিল গেটস, গ স্যামুয়েল, গ মার্ক জুকারবার্গ। ওকে, তো প্রশ্ন নম্বর 14, সিডি এর পূর্ণ নাম কি? সিডি হচ্ছে কমপ্লিট ড্রাইভ, খতে কম্প্যাক্ট ডিস্ক, গতে কম্পিউটার ড্রাইভ, ঘতে কম্প্যাক্ট ড্রাম। ওকে, প্রশ্ন নম্বর 15, ATM এর পূর্ণ নাম কি? ATM এর পূর্ণরূপ কি? ATM দ্বারা কি বোঝাচ্ছি? অটোমেটেড রয়্যাল মেশিন, অটো ট্রান্সফার মেশিন, অটোমেটেড টেলার মেশিন, AUTO, অটো, MATED, অটোমেটেড টেলার, TELLER, টেলার মেশিন, MECHIN মেশিন, নাকি ইসিনক্রোনাস ট্রেলার মেশিন। ওকে, প্রশ্ন নম্বর 16,
সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? কতে ইমো, নাকি খতে টুইটার, গতে ইউটিউব, না ঘতে ফেসবুক? কোনটা সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 17 নম্বরের প্রশ্ন আছে, টুইট কত অক্ষরের মধ্যে করতে হয়? টুইটারে টুইট করতে কত অক্ষরের সীমাবদ্ধ থাকতে হয়? কত অক্ষরের মধ্যে করতে হয়? কতে আছে 140 অক্ষর, খতে আছে 150 অক্ষর, গতে 130 অক্ষর, ঘতে 180 অক্ষর। কোনটা সঠিক? আশা করছি তোমরা বুঝছো এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সঠিক দিতে পারবে। 18তে আছে যে বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কে? আমি প্রশ্ন আবার বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শোনো এবং খেয়াল করো যে 18 নম্বরে বলা হয়েছে বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কে? অ্যাডা লাভলেস, কতে অ্যাডা লাভলেস, খতে জগদীশ চন্দ্র বসু, গতে চার্লস ব্যাবেজ, ঘতে স্টিভ জবস। সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং এই প্রশ্নগুলোর উত্তর সব আছে প্রথম অধ্যায়ে, নবম দশম শ্রেণীর আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের রিডিং টেস্ট থেকে আমি প্রশ্নগুলো নেওয়া হয়েছে। সুতরাং তোমরা ওই প্রথম অধ্যায়টা পুরোপুরি পড়লেই এই উত্তরগুলো দিতে পারবে আশা করছি। প্রশ্ন নম্বর 19, মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? ক 1989, খ 1965, গ 1971, ঘ 2009 সালে। প্রশ্ন নম্বর 20, কত সালে ইমেল সিস্টেম চালু হয়? কত সালে ইমেল সিস্টেম চালু হয়? কতে 1973, খ 1972, গ 1970 এবং ঘ 1971। আশা করছি প্রশ্নটা বুঝেছো। 21 নম্বর, HTTP এর পূর্ণরূপটা কি? ক হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, নাকি খ হাইপার টেক্সট টার্মিনেট প্রোটোকল, গ হাইপার টেক্সট টাইপ প্রোগ্রাম, ঘতে আছে হাই থট টেকনিক প্ল্যান। সঠিক উত্তর দিয়ে দিবে। প্রশ্ন নম্বর 22, এসএমএস এর পূর্ণ রূপ কি? এসএমএস এর পূর্ণ রূপ বিগত ক্লাস শ্রেণীতে গুলো পূর্ণরূপগুলা ছিল এবং এখন নবম দশম শ্রেণীর বইতেও আছে। এসএমএস এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেনু সার্ভিস, খ শর্ট মেসেজ সার্ভিস, না সার্ভার মাল্টিমিডিয়া সার্ভিস, না শর্ট মাল্টিমিডিয়া সার্ভিস। প্রশ্ন নম্বর 23, এইচটিটিপি ব্যবহার করা হয় তথ্য ড্যাশ মানে তথ্য। এইচটিটিপি ব্যবহার করা হয় তথ্য কতে গ্রহণে, খতে সংগ্রহে, গতে ব্যবস্থাপনায় আর ঘতে প্রেরণে। অর্থাৎ কি কাজে এইচটিটিপি ব্যবহার করা হয়? তথ্য গ্রহণে, তথ্য সংগ্রহে, তথ্য ব্যবস্থাপনায়, তথ্য প্রেরণে। সঠিক উত্তর দিবে। প্রশ্ন নম্বর 24, স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি কোনটি? স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি নিচের কোনটি? কোন সিস্টেমে? ইবিএম, কতে
খতে EMR, EBM, খতে EMR, না গতে MTC, না গতে EMTS, কোনটা সঠিক হবে সেটা তোমরা উত্তর দিবে। প্রশ্ন নম্বর 25 এবং সর্বশেষ প্রশ্ন। এই 25টি তোমরা জানো যে পরীক্ষায় সাধারণত এই 25টি টিক চিহ্ন প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্ন থাকে এবং 25টিরই উত্তর করতে হয়। নাম্বার হচ্ছে 25। সেই জন্যেই আমরা কি করলাম যে 25টি বহু নির্বাচনী প্রশ্নের পরীক্ষার মতো চেষ্টা করলাম যে এভাবে আমরা অনুশীলন করতে থাকলাম যে 25টা করে কি হয়, 25 মিনিটের ভিতরে 25টা টিক কিভাবে আমরা দ্রুত সারতে পারি, সেই লক্ষ্যেই এই পরীক্ষার সিস্টেম করা। ওকে, আশা করছি তোমরা এভাবেই অনুশীলন করবে। ঠিক আছে, তো দেখি 25 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন। 25 নম্বর আছে EMTS এর পূর্ণরূপ কি বা পূর্ণ নাম কি? পূর্ণ নাম কি? EMTS এর পূর্ণ নাম কি? EMTS এর পূর্ণ নাম বা পূর্ণ রূপ কি? ক, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, না ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম, না গতে আছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস, না গতে আছে ইজি মানি ট্রান্সফার সিস্টেম। তো সঠিক উত্তর তোমরা নির্ণয় করবে, অর্থাৎ ক, না খ, না গ, না ঘ। আশা করছি তোমরা প্রশ্নটি বুঝেছো। এখন প্রস্তুত হয়ে যাও এবং উত্তরগুলো রেডি করে কমেন্ট বক্সে দিয়ে দাও। অবশেষে তোমাদের মূল্যায়ন করা হবে এবং কে কত ভালো করেছো সেটাও বোঝা যাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের এই 25টি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি কমন উপযোগী পরীক্ষা আসার মতো 25টি প্রশ্ন নিয়ে হাজির হব আমি। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।